যেখানে অভিনয়ের থেকে কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর ধরুন ঠিক আছে, সেলফি টেলফি তোলার জন্য মিমি চক্রবর্তী ঠিক আছেন, একটা কমন স্ট্র্যাটেজি হচ্ছে গ্রামের মানুষকে এক কথায় টুপি পরানো, মানে যেটা যদি একদম পাতি ভাষায় বলি, গ্রামের মানুষকে বোকা বানাবার জন্য তারকা প্রার্থী দিয়ে চমক দেখাতে চায়। সেটা গ্রামে কাজ করবে, সেটা যাদবপুরের মতো শিক্ষিত এবং রাজনৈতিকভাবে সচেতন একটা এলাকা, সেখানে মিমি চক্রবর্তীর মতো প্রার্থী কাজ করবে না। কারণ আপনারা জানেন যে আগে তৃণমূলের যিনি এমপি ছিলেন প্রফেসর সুব্রত বোস, তিনি 5 বছরে যাদবপুর তো ছেড়ে দিন, ভারতবর্ষে দেখা যায়নি, কারণ তিনি প্রফেসরি করতেন বাইরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী প্রার্থী হয়েছেন, সেলফি তোলার জন্য মানুষের ভিড় বাড়বে, কিন্তু আলটিমেটলি ওনাকে শোপিস হিসাবে ব্যবহার করা হবে। কারণ আমি তো তৃণমূলের সঙ্গে ঘর করেছি, ভেতরের খবরটা মোটামুটি জানা আছে যে এই সমস্ত প্রার্থীদেরকে এই জন্যই প্রার্থী করা হয়, তারা চেয়ারটা আলোকিত করবেন এবং যে এমপি ফান্ডটা হবে, যেটা এমপি একটা যে কোনো এমপির আসল অস্ত্র মানুষের উন্নয়ন করার, সেটা পেছন থেকে বেঁধে দেওয়া হবে। দল যেভাবে বলবে প্রার্থী সেইভাবেই শোপিস সেজে মূর্তি সেজে সেই কাজগুলো করবে। ফলে মানুষের কাছে পৌঁছানো তো দূরের কথা, এই সেলফি তোলার পরে আপনারা দেখছেন দেব মুনমুন সেনকে, এরপরে তাকে গোটা রাজ্যে দেখা যায়নি। তো সেই অভিজ্ঞতা, সেই বোকামোটা যাদবপুরবাসী অন্তত করবেন না, যে শুধু সেলফি তোলার জন্য কোনো একজনকে এমপি হিসেবে বেছে নেবে। দেখুন, তৃণমূলে যখন ঘর করতাম তখনও কিন্তু ফেসবুকে আমি দেখেছেন যে বারবার তৃণমূলের সমালোচনা করেছি। মানে কি, কারণ প্রফেসর মানুষ তো, কিছু এথিক্স আমি মেনটেন করে চলি। কারণ তৃণমূলের কিছু নীতি আছে, যেমন তোলাবাজি নীতি, তারপরে বিভিন্ন করাপশন করার নীতি, সেটা আমি কখনো মেনে নিতে পারিনি। যার জন্য এমন একটা সময় দেখা যায়, আমার যদি বহিষ্কারের কারণটাও দেখেন, মানে ভারতবর্ষের রাজনীতিতে আমি হচ্ছি প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি ফেসবুকের কারণে বহিষ্কৃত হয়েছেন। এখানে যারা তোলাবাজি করে, যারা বোমাবাজি করে তৃণমূলে, তারা তাদের সব মাপ, নারদা সারদা সব মাপ, ফেসবুক করা মহাপাপ, এই হচ্ছে তৃণমূলের নীতি। ফলে মানে এই নীতির সঙ্গে অ্যাডজাস্ট করা একজন অধ্যাপক হিসেবে সম্ভব হয়নি। তো এখন এসে অনেকটা অক্সিজেন পাচ্ছি, যেখানে অন্তত আপনি যে কোনো কথা বলার অধিকার থাকবে। কারণ তৃণমূল তো হচ্ছে একটা বেসিক্যালি ধরুন লোকাল এনজিও টাইপের, যেখানে আপনি যদি ঠিকঠাক চাকরগিরি না করতে পারেন, যে কোনো সময় চাকরি যেতে পারে। তো সেইটা থেকে নিজের মতো করে কাজ করা, নিজের ভয়েস নিজের মতো করে রেজ করা, সেই স্কোপটা এখানে আছে। কারণ আমি অনেক দিন আগে থেকেই ধরুন আমার যারা বিজেপির যারা এমপি কলিগ, তাদের কাছে তাদের অভিজ্ঞতা শুনতাম, এখানে সেই কাজ করার স্কোপটা আছে। এবং ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছেন যেখানে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করতে পারেন। তো অনেক একটা স্বস্তি, এক কথায় সাফোকেশন। দেখুন, বিকাশ দা প্রতি রেসপেক্ট রাখি আইনজীবী হিসাবে, উনি খুব বড় আইনজীবী, ওনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু মুশকিল হচ্ছে বিকাশ দার যে দল, সেটা এখন ডাইনোসরের দল, এখনো খুঁজে পাওয়া যায় না। ফলে মানুষ এই বোকাম, অন্তত যাদবপুরবাসী এই বোকামো করবে না যে দলটা বিকাশ দার দল না আসতে পারবে রাজ্যে, না আসতে পারবে কেন্দ্রে। তো এরকম একজন এমপি নিয়ে তো আলটিমেটলি বিকাশ দা কিছু কাজ করতে পারবেন না। কারণ আপনারা জানেন একজন এমপি সে কাজ রেকমেন্ড করে, কিন্তু কাজ স্যাংশন করে হচ্ছে ডিএম বা জেলা শাসক। এখানে বিকাশ দার দলের সেই অবস্থাতেই থাকবে না যে একটা ডিএমকে দিয়ে কোনো কাজ স্যাংশন করাতে পারবে। ফলে আলটিমেটলি বিকাশ দা যদি মানে ভুল করে বাই চান্স বিকাশ দাকে যদি ভোট মানুষ দেয়ও, আলটিমেটলি কিন্তু বিকাশ দা রাজনৈতিক একটা প্রতিবন্ধী হিসেবে থাকবেন। কারণ ওনার সেই কাজ করার ইচ্ছা থাকলে স্কোপ থাকবে না, কারণ হাত তো বেঁধে দেওয়া হয়েছে। এখানে যারা এসপি ডিএম আছেন তারা এক প্রকার চাকর বাকরে পরিণত হয়েছে। কারণ সেখানে তাদের একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার হিসাবে যে যোগ্য সম্মান পাওয়ার, মানে আমারও কিছু আইএস আইপিএস বন্ধু আছে, আমি নাম বলবো না, তারা দিদিভাইয়ের স্কোপের মুখে পড়তে পারে, কোপের মুখে। তো তারা তো সাফোকেটেড, যে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা। ফলে সেই জন্য মানুষ এই ভুল করবে না যে দল রাজ্যে আসা দূরের কথা প্রায় অবলুপ্ত হতে চলেছে, সেই দলকে ভোট দেবে। নতুন ফ্যামিলি মেম্বার আমাকে যে জায়গায় দিয়েছে, আমি সানন্দে গ্রহণ করেছি দলের নির্দেশ বা দলের সিদ্ধান্ত। ফলে আমি মোদিজির ফিলোসফিতে ইন্সপায়ার হয়ে এসেছি, কারণ এমনিতে আমি সাফোকেট করছিলাম তৃণমূলে, মাঝে মাঝে দম বন্ধ করা হওয়ার পরিস্থিতি এসেছিল, সেটা আমি ফেসবুকে পরিষ্কার জানিয়েছিলাম। ভালো নেতার আন্ডারে এসে কাজ করতে চাই, এবং যেখানে নিজের কথা, আমি একটু ঠোঁটকাটা টাইপের আছে, একটু কাটাছেড়াভাবে কথা বলতে ভালোবাসি, সেই স্কোপটা এখানে পাবো। তো এসছি, এবার যেখানে দল দিয়েছে সেখানে দাঁড়িয়েছি। আগে পশ্চিমবঙ্গে কি হতো, তাজা শাকসবজি পাওয়া যেত, এখন তাজা বোমা পাওয়া যায় তৃণমূলের আমলে। তো যে পরিমাণে মানুষ বিরক্ত আর ফেড আপ তৃণমূলের প্রতি, ভোট দেওয়ার যদি সুযোগ পায় সব কটা সিট বিজেপি জিতবে। ফলে আমার কারোর প্রতি কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ, আক্ষেপ, বিক্ষোভ কিচ্ছু নেই, কিন্তু মানুষকে বাস্তব চিত্রটা বুঝতে হবে। একটা কথা, সিপিএমকে কেন ভোট দেবে না, কারণ সিপিএম না আসবে রাজ্যে, না আসবে কেন্দ্রে,
তৃণমূলকে কেন ভোট দেবে না সেটা সবাই জানেন, যে তৃণমূলপতি মানুষ এত ফেড আপ যে তৃণমূলকে মানুষ ভোট দিতে চাইবে না। আর প্রার্থী দেখে, তারকা প্রার্থী, সেলফি তুলবো, মানুষ যদি যাদবপুরবাসী যদি বোকা হয় তাহলে শুধু সেলফি তোলার জন্য মিমিকে প্রার্থী করবে, ওই তাও 1 মাস 1.5 মাস, তারপরে সেলফি তুলতে গিয়ে যে কি দুর্ভোগ হয় সেটা আমি দেব বা মুনমুন্দির সঙ্গে কথা বলে বুঝেছি, যে ওই সেলফি তুলতেই তখন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে।